রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সকাল 8টা মতো বাজে, সূর্য মামার দেখা নেই, আকাশের মুখ ভার হয়ে আছে, চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর তাপমাত্রার পারদ একেবারেই নিচে নেমে গেছে। আজকে তাপমাত্রা ছিল মোটামুটি 11 ডিগ্রি মতো। এই ঠান্ডার মধ্যে পশু পাখিদের অবস্থা ভীষণই সংকটজনক। দেখুন, এই পাখিটা গাছের ডালে বসেছে রৌদ্র পোহানোর জন্য। প্রতিদিনই রোদ উঠলে এখানে রোদ লাগে, এই ঠান্ডার দিনে একটু রৌদ্র পোহালে রৌদ্র পেলে পশু পাখিদের অবস্থা একটু ভালো হয়, কিন্তু সেটুকু আজকে হয়নি। যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। সকালের সমস্ত কাজকর্ম সেরে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে বসিয়েছি কফি। সকালের এখনও চা কফি কিছুই রেডি হয়নি, আগেই ভাত বসিয়েছি। কারণ হচ্ছে যে আপনাদের দাদাভাইয়ের স্কুল আছে, উনি বেরিয়ে যাবেন, তাই ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে কফিটা বানাচ্ছি সবার জন্য। আজকের এই ব্লগটা মোটামুটি 1 সপ্তাহ আগেকার ছিল, 1 সপ্তাহরও বেশি হবে হয়তো, সঠিক মনে নেই। ফোনের ভেতরে দেখলাম এই ভিডিওগুলো শ্যুট করা আছে, একদিনের গোটা ভিডিও ছিল এটা, সেটাই এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এই ভিডিওগুলো ক্লিয়ার না করলে নতুন ভিডিও শ্যুট করে শেয়ার করা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, কফি তো বানিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়েছি টোস্ট বিস্কুট আর ছোলা মুড়ি। এটা দিয়েই সকালের চা আমাদের খাওয়া হয়ে যাবে, তারপর রান্নাবান্নার দিকে এগোবো। তবে রান্না করব কি, এই যে আমাদের ক্যান্টিলিভারটা দেখছেন, যেখানে আমাদের চাপা কল আছে ঘরের ভেতরে, সেই ক্যান্টিলিভার দিয়ে এত ঠান্ডা ঢুকছে, এত কুয়াশা ঢুকছে যে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এখানে কাঁচ লাগানো নেই, তাই এই পলিথিনটা মেপে জুপে ঠিক করে নিলাম, ছেলেকে বললাম কেটে লাগিয়ে দিতে। এখন কেটে দিচ্ছি, ছেলে ময়ে উঠে পলিথিনটা লাগিয়ে দিচ্ছে, না হলে নিচের ঘরে কাজ করা ভীষণ কষ্ট হচ্ছে, অসম্ভব হয়ে পড়ছে। মেঝে তো একদম বরফের মতো ঠান্ডা, হাত পা সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। এত ঠান্ডা পড়েছে বলে আমরা প্রায় সকলেই কিন্তু ঘরের মধ্যে স্লিপার ইউজ করছি, কারণ এত ঠান্ডা মেঝেতে সারাদিন হাঁটাহাঁটি করে কাজকর্ম করলে পায়ের হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় ভীষণ ব্যথা করছে, যার কারণে স্লিপার ইউজ করতে হচ্ছে। যাই হোক, পলিথিনটা আমার ছেলে টাঙিয়ে দিয়েছে। টাঙিয়েছে কিভাবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এই ময়ে উঠেও টাঙিয়েছে, খাড়া ময়ে উঠে টাঙিয়েছে ঠিকই, কিন্তু ভীষণ ভয় লাগছিল যদি স্লিপ করে মই থেকে পড়ে যায়, এই আর কি। যাই হোক, রান্না তো কমপ্লিট করে নিয়েছি, সম্পূর্ণ রান্নার ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চলে এসেছি আমাদের যে এন্ট্রান্সে একটা, যে ঘরের মধ্যে দিয়ে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের একটা কোণ বেশ অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, সেই কোণটাকে পরিষ্কার করার জন্য। মানে এই পূর্ব দিকের এই যে সাইকেল রাখার পরের অংশে দেখছেন বেশ কিছু বস্তা, কাঠকুটালি, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো গর্তে ফেলে দেবো, আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে তুলে নেব। আর এই যে পোটলা দেখছেন, এই পোটলার মধ্যে আছে বেশ কিছু প্রয়োজনীয় জামাকাপড়, অপ্রয়োজনীয় জামাকাপড়। এখন পোটলা খুলে জামাকাপড়গুলো বেছে নেব, যেটা প্রয়োজন আছে সেটা রাখবো, যেটা প্রয়োজন নেই সেটা ইটভাটায় দিয়ে দেব। এই যে দেখছেন, পোটলার ভেতর থেকে বেরোলো একটা ক্রুশের কাজ করা একটা ড্রেসিং টেবিলের কভার। এই কভারটা আমি বিয়ের পরে প্রথম বানিয়েছিলাম, বহুত দিন ব্যবহার করেছি, এখন ওটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতাম, তবে রেখে দিলাম একটাই কারণে, ওটাই যে ডিজাইনটা আছে ওই ডিজাইন দেখে আমি আরও একটা কভার বানাবো। আর এই যে দেখছেন বালির বস্তা, এই যে দেখাচ্ছি, মানে এর ভেতরে বালি আছে, এই 1 বস্তা বালি টেনে ওই কোণ থেকে আমি এই পিলারের দিকে, মানে দরজার পাশটায় রাখবো, কারণ ওই কোণটা করতে হবে পরিষ্কার। ওই কোণে বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, কারণ আমি তো বাড়িতে থাকতাম না, তা ছেলে মেয়েদের পড়ানোর সূত্রে বেশ কয়েক বছর আমি বাড়ির বাইরে ছিলাম, কৃষ্ণনগরে ছিলাম বেশ কয়েক বছর, তারপরে বছর 2-1 মোটামুটি ছিলাম কলকাতায়। এখন ওদেরকে পিজিতে দিয়ে সেটেল করে দিয়েছি, তাই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির বেশ কিছু কাজকর্ম পেন্ডিং হয়ে আছে, সেই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এই বালির বস্তাটা অনেক দিন আগের থেকে এখানে রয়ে আছে, একটা বস্তা নেই, একটা গোটা বস্তা ওটা, আর হাফ বস্তা করে আরও 2 বস্তা বালি আছে, এগুলো সরিয়ে গুছিয়ে কোণাটা পরিষ্কার করে নেব। যখন বাড়িটা তৈরি হয়েছিল এই বালিগুলো এক্সেস হয়েছিল, তাই ওখানে মিস্ত্রিরা রেখে গেছিলো, সেভাবেই ওখানে পড়ে আছে। যেহেতু বাড়িতে থাকা হয় না, মাঝে সাঝে 1-আধ দিন আসতাম থাকতাম, যার কারণে সেইভাবে সময় করে উঠতে পারতাম না যে
কাজগুলো গুছিয়ে করি। যাই হোক, এখন রেগুলার যেহেতু বাড়িতে থাকা হচ্ছে তাই চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নিতে। তবে এই বালির বস্তা টানা কিন্তু মুখের কথা নয়, ভীষণ ভারী হয় বালির বস্তা। টেনে টেনে নিয়ে এসে গোছ করে রাখছি, এটাই। মানে বালির বস্তা দিয়ে তুলে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাব সেই ক্যাপাসিটি আমার নেই। যেটুকু পারছি সেইটুকু কষ্ট করেই করছি। কষ্ট বলবো না, এ কাজগুলো তো আমার নিজের, আমাকে করতে হবে। এই সামান্য কাজের জন্য তো আর কাউকে ডাকা যায় না যে পয়সা দেবো করে দাও, বা লেবার নেওয়া যায় না, লেবার আসতেও চাইবে না। এই কাজটুকু নিজেদেরই করতে হবে। তবে আপনাদের দাদা ভাইয়ের হেল্প পেলে ভালো হতো। ওর যেহেতু স্কুল আছে, ও তো আমাকে হেল্প করতে পারলো না। ওর হেল্প নিতে হলে সেই সামনে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রবিবারের দিন বেশিরভাগই আমরা ছেলে মেয়েকে দেখতে যাই, যার কারণে রবিবারের দিন সময় হয় না। তাই ছুটির দিন বাদেই ওয়ার্কিং ডেতেই কাজটা আমাকে গুছিয়ে নিতে হচ্ছে। যাই হোক, বালির বস্তাগুলো দেখলেন তো সব টেনে গুছিয়ে নিয়েছি। এখন কাঠকুটালিগুলো গুছিয়ে নেব। সাইকেল দুটো আছে, একটা আমার ছেলে চড়ে স্কুল করতো, আর একটা আপনাদের দাদা ভাইয়ের। এই সাইকেল দুটো ভালো করে ঝেড়ে নেব। দীর্ঘদিন এই সাইকেলগুলো যেহেতু চড়া হয় না, তাই মাকড়সাতে ঝুল করেছিল। ঝুলগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেওয়া ওই কোণাটায় রাখলাম। এখন সাইকেলের পাশটাতে আছে একটা মোটর। এই মোটরের জলই আমাদের ট্যাঙ্কিতে ওঠে, আমরা সারা বাড়িতে সাপ্লাই পাই। যাই হোক, এই কোণটাও পরিষ্কার করে নিলাম। দেখলেন তো পুরো কোণটা আমার পরিষ্কার করা হয়ে গেল। এই কোণটা পরিষ্কার করে নিয়ে এই জায়গাতে ইচ্ছা আছে আগামী দিন চৌকিটা পশ্চিম দিকে আছে, ওখান থেকে সরিয়ে পূর্ব দিকের এই দেয়ালে রাখবো। সেটা আজকে আর করা সম্ভব নয়। কোণটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে চৌকিটা দেখছেন, এই চৌকিটাই ইচ্ছা আছে ওই দিকে সরিয়ে দেবো, কারণ চৌকিটা একেবারে ফ্রন্টেই আছে। তাই চৌকিটাকে সরিয়ে একপাশে করে দেবো। আর প্রথমে একটা মোটা সোয়েটার, ভালো লাল সোয়েটার পরে কাজ করছিলাম ঠিকই, কিন্তু খুব ধুলোবালির কাজ করছিলাম, ওই সোয়েটারটা কাচবো না। তাই এই হালকা সোয়েটারটা আর ওই চাদরটা মাথায় জড়িয়ে কাজটা করে নিলাম। এই কাজটা সেরে নিতে আমার মোটামুটি বিকেল 3:30 মতো বেজে গেছিলো। তারপর স্নান সেরে উঠে ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ আজকে পড়েছিল খুবই ঠান্ডা। ঠান্ডায় পড়ুক আর যাই পড়ুক, নিজের কাজ তো করতেই হবে। মা এখানে কাজ করছে আর আমি এখানে দুটো সোয়েটার পরে আছি। স্নান করার সময় এই সোয়েটার আর চাদর ছেড়ে রেখেছিলাম, পরের দিন কেচে দিয়েছিলাম সার্ফ জল দিয়ে। তারপর একটু বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগ মুহূর্তে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রান্নাঘরে এসে প্রথমেই পুলি বানাবো বলে নারকেলের একটা পোর তৈরি করে নিলাম। এবার আটাটা, মানে চালের আটাটা চেলে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা করার একটাই কারণ, এত পরিশ্রমের পরে আজকে হয়তো করতাম না, কিন্তু আগামী দিন যেহেতু মেয়ে চলে যাবে, তাই একটু পুলি বানাবো, দুধ পুলি, ওকে খাওয়াবো, এই আর কি। এটাই ছিল উদ্দেশ্য। তাই এত পরিশ্রমের পরেও দুধ পুলি বানানোর জন্য ডোটা রেডি করে নিলাম। তারপর বসে গেছিলাম, মানে ডোটা ঠান্ডা হওয়ার পর বসে গেছিলাম পুলি বানাতে। বানাবি না? যাচ্ছি। ভিডিও করে দিচ্ছ আমাকে? ব্লগ ভিডিও শুট করে দিচ্ছ? হ্যাঁ। আসলে আজকে সকালের কাজকর্ম সেরেছি, দুপুরের জন্য রান্নাবান্না করে গুছিয়ে রেখে তারপর গেছিলাম বাইরের বারান্দাটা পরিষ্কার করতে। তাই কাজটা গুছিয়ে নিতে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। যাই হোক, এখন তো ওই যে পুলি বানাচ্ছি, মেয়ে চলে যাবে আগামী দিন। ও আচ্ছা আচ্ছা, এখন মনে পড়েছে, এই ব্লগটা মোটামুটি 8-10 দিন আগেকার ব্লগ ছিল। হ্যালো গাইস, এই শীতের মধ্যে আমাদের এখন পুলি তৈরি হচ্ছে। কালকে বুনু চলে যাবে, তাই আজকে একটু পুলি করে বানানো, পুলি বানিয়ে ওকে একটু খাওয়ানো হবে, এই আর কি। আগামী দিন যাবে? হ্যাঁ, কালকে চলে যাবে ট্রেন ধরে। কাল তো চলে যাবি, তাহলে ভালো করে পড়াশোনা কর। আমিও কদিন পর যাবো আবার কলকাতায়, আমারও কলেজ আছে, যেতে হবে আমাকেও। তুই একটু আগে যাচ্ছিস, আমি একটু পরে এই যা। তা আমার পুলি কতক্ষণে রেডি হবে তাহলে? আর আধ ঘন্টা। আধ ঘন্টা, ঠিক আছে। মোটামুটি 10 দিন পরে ব্লগটা এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আর আগামী দিন যেদিন শেয়ার করছি তার পরের দিনই আছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, পৌষ পার্বণ যেটাকে বলা হয়। সেদিনও আমাদের বাড়িতে মানে আগামী দিন আমাদের বাড়িতে পিঠে পুলি হবে। সেই ভিডিও আশা করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো ব্লগ জমেছিল, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, যার কারণে এই ব্লগগুলো এডিটিং করে মানে দেরি হলেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, পুলি বানাতেই আজকের ব্লগটি আমি শেষ করছি। আর এই পুলিগুলো বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু দুধ পুলি বানালে এভাবে ডিজাইন করেই বানাই, একটু হালকা ডিজাইন করে নিই, আমার ভীষণ ভালো লাগে। আমার মায়ের সঙ্গে শেখা এইভাবে দুধ পুলি বানানো। দুধ পুলি বানিয়ে মুখটা এইভাবে আমি একটু আঙুল দিয়ে ঘুরিয়ে ডিজাইন করে দিই। মেয়েকেও এভাবেই শেখাচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ। রান্নাঘরে এসে পুলিটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় দিয়ে পুলি বানালে আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে। মেয়ে কেন, বাড়ির সবাই আমরা ভীষণ ভালোবাসি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পর সার্ভ করব, সবাইকে খেতে দেবো আর কি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন গুড় দিয়ে ফোটাবেন না? আমি গুড় দিয়ে মানে নলেন গুড়ই দিই আর গুড়ের পাটালি দিই, সেটা দেওয়ার পরে আর ফোটাই না, এই কারণে যে পুলিটা শক্ত হয়ে যায়। আমার বাবা বলতেন জানেন, যে পুলি শক্ত হয়ে যায় গুড় দেওয়ার পরে ফোটাবে না। এভাবেই আমরা প্রথম থেকে বাপের বাড়ির থেকেই এভাবেই পুলি বানানো শিখেছি। আমি এখনও এভাবেই বানাই, এই কারণে যে পুলিটা পরের দিন সকাল পর্যন্ত কি দুপুর পর্যন্ত একেবারে নরম থাকবে। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।